2026 বিশ্বকাপ শেষ হয়ে গেল স্পেনের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে। মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল কিংবা রোনালদোর পর্তুগালের কেউই শিরোপা উঁচিয়ে ধরতেও পারেননি। শেষ হয়ে যেন হয় না শেষ, কত স্মৃতি, কত আবেগ, কত ইতিহাস, সবকিছু যেন একসঙ্গে বিদায় নিচ্ছে। অনেক তো হলো, এবার হয়তো সত্যি বিদায়ের পালা। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন 6টি করে বিশ্বকাপ, নেইমার খেললেন 4টি। পরের বিশ্বকাপ 2030 সালে। বয়স, শারীরিক সামর্থ্য আর সময়ের বাস্তবতা বিবেচনায় সেখানে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই হয়তো এখন বলাই সবচেয়ে নিরাপদ, শেষ হয়ে গেছে তাদের বিশ্বকাপ অধ্যায়। শুধু এই তিনজনই নন, আরো অনেক কিংবদন্তি তারকাও হয়তো আর কখনো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরবে না। কিন্তু শেষটা কেমন হলো তাদের? শুরুটা না হয় মেসিকে দিয়েই করা যাক। 6 নম্বর বিশ্বকাপে এসেই যেন নিজের সেরাটা উজাড় করে দিলেন আর্জেন্টাইন মহান তারকা। পুরো টুর্নামেন্টে করেছেন 8টি গোল, সঙ্গে 4টি অ্যাসিস্ট, সর্বোচ্চ 5 বার হয়েছেন ম্যাচ সেরা। কিন্তু বিদায়টা হলো শূন্য হাতে। রোনালদোর গল্পটাও কম নাটকীয় নয়। শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপে এসেছিল পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সেই পরিচিত বার্তাই দিয়েছিলেন আই এম ব্যাক। তবে শেষ 16তেই স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে। শেষ বিশ্বকাপে রোনালদোর নামের পাশে যোগ হয় মাত্র 3টি গোল। নেইমারের গল্পটা ছিল আরও কঠিন। বিশ্বকাপের আগে তাকে দলে রাখতেই চাইছিলেন না কোচ কার্লো আনচেলত্তি। নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত জায়গা করে নেন ব্রাজিল দলে, কিন্তু নিয়মিত একাদশে সুযোগ পাননি। পুরো আসরে তার একমাত্র সান্ত্বনা নরওয়ের বিপক্ষে করা একটি গোল। লুকা মদ্রিচের আক্ষেপও কম নয়। 40 বছর বয়সে শেষবারের মতো বিশ্বকাপে নেমে মাত্র একটি অ্যাসিস্ট করতে পেরেছেন এই কিংবদন্তি মিডফিল্ডার। হয়তো এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। অবসর ভেঙে আবারও বিশ্বকাপে ফিরেছিলেন ম্যানুয়েল নয়ার, কিন্তু নিজের নামের সঙ্গে মানানসই কোনো স্মরণীয় পারফরমেন্স উপহার দিতে পারেননি। প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির বিদায় নিশ্চিত হয়, আর বিশ্বকাপ মঞ্চ থেকেও নীরবে সরে যান এই কিংবদন্তি গোলরক্ষক। এ তালিকায় আছেন আরও অনেক পরিচিত মুখ। সাদিও মানে আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কেভিন ডি ব্রুইনা হয়তো খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। একই সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সালাহ, এডিন জেকো, হামেস রদ্রিগেজ, রিয়াদ মাহ্রেজ ও ভার্জিল ফন ডাইকের ক্ষেত্রেও।